আর বৈষ্ণব আসলে নাকি তাকে সেবা দিতে হয়। আর বৈষ্ণবকে সেবা দেওয়ার নাম করে নিমাইয়ের বাবা কিন্তু অনেক আয়োজন করেছে তাকে সেবা দিবে। বৈষ্ণব বলে ঠিক আছে আজকে তোমার গৃহে সেবা নিব, কিন্তু ভ্রমণ করতে করতে এসেছি, ক্লান্ত হয়ে গেছি। তার সে কি করেছে, রন্ধন হয়েছে। আর সেই বৈষ্ণব ঠাকুর ঘরে গিয়ে আমার ভগবানের রাধা গোবিন্দের নামে, নিতাই গৌরের আমার রাধা গোবিন্দের নামে ভোগ নিবেদন করেছে। মন্দিরে গিয়ে ভোগ নিবেদন করেছে। নিবেদন করার মতো যখন না ডাকছে, হা হা কৃষ্ণ হা গোবিন্দ, তুমি এসে গ্রহণ করো প্রসাদ। গ্রহণ করো বলতেই নিমাই কি করে যে ঠাকুর ঘরে ঢুকে গিয়ে তখন যে প্রসাদগুলো সব খেয়ে নিয়েছে। খাওয়ার পরে হয়েছিল সেই বৈষ্ণব বলে, এ কি কাণ্ড, আমি ভগবানকে ভোগ লাগালাম, ভোগ লাগিয়ে প্রসাদ পাবো, আর এই সব নষ্ট করে দিল। এই জগন্নাথ মিশ্র ছেলে এত দুষ্টু। যাক যাক, আবার নতুন করে রান্না করা হয়, আবার নতুন করে রন্ধন করে আবার ডাকছে, হে ভগবান কৃষ্ণ, হে ভজেন্দ্র নন্দন, তুমি এসে গ্রহণ করো। আবার নিমাই এসে সব খেয়ে বেরিয়ে চলে গেছে। বাচ্চা মানুষ তো, কিন্তু সে তো বুঝতে পারছে না বৈষ্ণব যে আমি তো কৃষ্ণকে ডাকছি, কিন্তু ভজেন্দ্র নন্দন যেই সতীসূত হইল সেই বলরাম হইল। বলে কৃষ্ণই তো আমার গৌর হরি, তার গৌর হরি তো কোনো ভুল কাজ করেনি। কৃষ্ণকে ডাক